when you classify myopia, there is different types of myopia, okay, according to the cause, okay. এখন আমি দেখবো মনে আছে কিনা, আমি লিখবো তারপর চেক করবো, ঠিক আছে। ফার্স্ট ইজ কার্ভেচার মায়োপিয়া, curvature myopia, okay, no, in no particular order, okay. Second one is axis or axial myopia, whatever you want, axis myopia, okay. Third one is lens myopia or something like this, okay. Fourth one আরেকটা আছে ভুলে গেলাম, আমি একটু পরে দেখে বলবো, রাইট। হ্যাঁ 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 চ্যাট জিপিটি দিলেন, আমার একটা চ্যাট জিপিটি এখানে চলে আসে। What are the etiological types of myopia, like axial, curvature, etc. হ্যাঁ axial myopia, হ্যাঁ আরেকটা curvature myopia, আরেকটা হচ্ছে চারটা আছে মনে হয়, আচ্ছা এখানে তো দেখাচ্ছে না যে কর্নিয়াল মায়োপিয়া আরেকটা আছে, আচ্ছা কিন্তু এটা বইয়ে নাই, পোশাকে আছে। আচ্ছা এখানে আমার অ্যাপ আছে তো, এখানে দিলাম না, একটু এত কষ্ট করে অ্যাপটা ডেভেলপ করলাম। হ্যাঁ বসাক পড়লে চলে আর কি, আমি তো বসাক পড়ছি, কাঁচকি পড়লে ভালো কিন্তু সময় পাবা না বাবা কাঁচকি পড়লে। আচ্ছা হোয়াট আর দ্য টাইপস অফ মায়োপিয়া, নিজের অ্যাপটা ইউজ করে দেখি কেমন ফেল হবে নাকি পাস হবে। হ্যাঁ আসছে, দেখো congenital or developmental myopia, simple myopia, pathological myopia এটা বললাম, রাইট রাইট, বাট that these are the clinical classification. আর myopia can cause by axial myopia, curvature myopia, index myopia and forward displacement of light, চারটা বললাম না। সো এটা curvature myopia, axial myopia, আরেকটা হচ্ছে index myopia, এটা বুঝতে হয়। ফোর্থ হচ্ছে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ লেন্স, রাইট। সো আমি যেটা বলতেছি তোমার ওইটা আমি যেটা বলতেছিলাম বেশি চোখ দিয়ে স্প্যাজমের জন্য লেন্সের কার্ভেচার বেড়ে যায়, থিকনেস বেড়ে যায়, রাইট, ওইটা হচ্ছে দ্যাট মোস্টলি, হ্যাঁ দ্যাট মোস্টলি ফলস আন্ডার দ্য ইন্ডেক্স মায়োপিয়া কজ, আচ্ছা রাইট রাইট, or curvature, I'm not sure but I'll confirm it and let you know. But whether apart from that, there are so many different causes of myopia, right? So we'll get to one of each one separately, okay. First one is curvature myopia, okay. Now curvature myopia basically means this, okay. So when we were discussing আমাদের ক্লাসে প্রথমে we were discussing refractive media of the eye, right? So refractive medium এ কি কি ছিল সামনে থেকে? প্রথম ছিল হাইপারমেট্রোপিয়া, না রিফ্র্যাক্টিভ মিডিয়া, কোন কোন কর্নিয়া, ভেরি গুড, রাইট, কর্নিয়া, তারপর ছিল আমাদের অ্যাকুয়াস হিউমার, ভেরি গুড, অ্যাকুয়াস হিউমার, লেন্স, তারপর এখানে মাঝখানে লেন্স, ভিট্রাস হিউমার, ভেরি নাইস, ওকে, ভিট্রাস হিউমার, রাইট। নাও কর্নিয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট। ইফ ইউ ওয়ান্ট দ্য নাম্বারস আই ক্যান গিভ ইউ দ্য নাম্বারস অ্যাজ ওয়েল, ওকে। রিফ্র্যাক্টিভ ডায়োপ্টার অফ অনেক কাজের জিনিস, এখন শুধু একটা বই আছে বসাক দেখতেছে, বাট ইফ ইউ ওয়ান্ট অ্যাড কানস্কি ইউ ক্যান অ্যাড কানস্কি অ্যাজ ওয়েল, কানস্কির ইনফরমেশন দিবে বসাক, দুইটা একসাথে দিয়ে দে মার্জ করে। অর ইফ ইউ ওয়ান্ট অনলি কানস্কির ইনফরমেশন, এখানে সুইচ দিছি, এটা বন্ধ করে দিয়ে শুধু কানস্কির দিবে, দুইটা অন করলে কানস্কি বসাক দুইটাই দিবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখা যায় এই যে ক্যাটারাক্ট বা যে কোনো একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াতে তো আমার 3-4 পেজে একটা ডেসক্রিপশন রাখি, তো ওইখান থেকে সে কোন ইনফরমেশনটা কোন পেজ থেকে কোনটা ইনফরমেশন নিচ্ছে, তো সব পেজ থেকেই নিচ্ছে, আর কোন লাইক আমি যে লিখছি কমপ্লিকেশন, জাস্ট কমপ্লিকেশনের পার্টটা বলবে, হ্যাঁ শুধু কমপ্লিকেশন বললে কজেস বলবে, ডিফারেন্স বললে দুইটা ডিফারেন্সটা বলবে, হ্যাঁ সব পড়বে তারপর ওখান থেকে বের করে বল দিবে, ঠিক আছে। সো ভালো, অনেক টাইম সেভিং, হ্যাঁ, so that you don't have to go around searching for the stuff, right? So let's see refractive power of lens and cornea. This is a little bit strange question, বুঝবে কি বুঝবে না, হ্যাঁ আসছে তো। অপটিক্যাল পাওয়ার অফ কর্নিয়া ইজ অ্যারাউন্ড 43 ডায়োপ্টার, দেখছো কত তাড়াতাড়ি অ্যান্সার দে, 43 ডায়োপ্টার। আর লেন্স এটা কত, লেন্স হ্যাজ অপটিক্যাল 17 ডায়োপ্টার, বুঝছো তো কোনটা বেশি কন্ট্রিবিউট করতেছে, তাহলে তো 43 কর্নিয়া, রাইট। সো তোমার একটা ভুল ধারণা ছিল, রাইট। সো কর্নিয়া হ্যাজ মোর কন্ট্রিবিউশন টু কনভার্জেন্স দেন লেন্স, ওকে। নাও এটা তো ছিল রিফ্র্যাক্টিভ পাওয়ারটা, রিফ্র্যাক্টিভ পাওয়ার, কনভার্জেন্স পাওয়ার, রাইট রাইট। এখন সো রিফ্র্যাক্টিভ এরর কেন হইতে পারে, রাইট। I mean we'll study the same thing again when we study refractive, but just
as a brief, right? So cornea, right? So first cause of refractive error is there are 4 causes: curvature, myopia, right? So এটার কারণটা হচ্ছে, see the cornea is like this over your eyes, right? আইসটা এভাবে বলজ আসে না, সো কর্নিয়া এভাবে আসে, রাইট? সো যত বেশি কর্নিয়া কার্ভ থাকবে তত বেশি কনভার্ট করবে, right? So if there are 2 types of cornea, one cornea is like this, other cornea is like this, right? curvature, যদি বেশি কার্ভেচার হয় তোমার বেশি কনভার্জেন্স করবে, যদি কার্ভেচার কম হয় তাহলে অল্প কনভার্জেন্স করবে। আচ্ছা, মানে কার্ভেচারটা যদি বেশি হবে তাহলে কনভার্জেন্সটা বেশি হবে। রাইট। সো বিকজ তোমার চোখটা ফ্ল্যাট নাই, তো তোমার চোখটা এভাবে আসে না, এখানে আইলিড সো এর চোখের সামনে কর্নিয়া আছে, রাইট? তো যদি এই কর্নিয়াটা এভাবে একটু ফ্ল্যাট দিকে এরকম হয় তাহলে কনভার্জেন্স কম হবে, কিন্তু যদি কর্নিয়া কার্ভেচার বেশি হয় তত বেশি কনভার্জেন্স হবে, রাইট? রাইট। সো অনেকের ক্ষেত্রে কি হয়, ওদের কর্নিয়ার শেপটা একটু মালফর্ম থাকে, ওদের কর্নিয়াটা বেশি কার্ভ থাকে, রাইট? যদি বেশি কার্ভ থাকে বেশি কনভার্জেন্স হবে, বেশি কনভার্জেন্স হলে রেটিনার সামনে চলে আসবে, তো তাইলে দূরের জিনিসটা দেখবে না, ওর তোমার মতো বেশি কনভার্জেন্স হচ্ছে, রাইট? সো ওদেরও এটা কি মানে এই কার্ভেচারটা কি আমার এরকম যে বয়সের সাথে চেঞ্জ হতে পারে? না, হ্যাঁ, আমি মানে ছোটবেলায় যেরকম থাকবে সব সময় না, বয়সের সাথে চেঞ্জ হতে পারে, রাইট? So that is one of the reasons why we can do refractive surgeries after 25 years. Curvature myopia এটার জন্য reason থাকে। হ্যাঁ, so one of the reasons of myopia is যদি if someone's curvature of the cornea is too curved, then so that will also lead to myopia, right? That's convergent myopia for you, right? So এটা তো বুঝলাম, because cornea is very important for the whole refractive process, okay? আচ্ছা, কার্ভেচার। আরেকটা হচ্ছে অ্যাক্সিস মায়োপিয়া। নাও দিস ইজ ভেরি যখন আমরা বায়োমেট্রি পড়বো, তারপর ক্যাটারাক্ট সার্জারিতে আমরা কেমনে ক্যালকুলেট করবো লেন্সের পাওয়ার, এখন এটা লাগবে, ঠিক আছে? আই এম জাস্ট গিভিং ইউ ইন্ট্রোডাকশন। অ্যাক্সিস মায়োপিয়া ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, ওকে? সো হোয়াট ইজ অ্যাক্সিস মায়োপিয়া? সো অ্যাক্সিস মায়োপিয়া ইজ দিস, হোল্ড অন, লেট মি ডু দিস, ওকে, এখানে চলে যায়, ওকে? হোয়াট ইজ অ্যাক্সিস মায়োপিয়া? ওকে, সো অ্যাক্সিস মায়োপিয়া ইজ বেসিক্যালি তোমার সব কিছু ঠিক আছে, লেন্স কর্নিয়াও ঠিক আছে, মাঝখানে লেন্সও ঠিক আছে, রাইট? সব কিছু ঠিক আছে, কিন্তু যদি তোমার লেন্স সব কিছু চার্জ করছে, কিন্তু যদি তোমার আইবলের শেপটা চেঞ্জ হয়ে যায়, আইবল এরকম হয়ে গেল লম্বা, রাইট? তো এখানে আছে সব কিছু, তোমার পাওয়ারও ভালো আছে সব কিছু, এখন আগে এভাবে ভালোভাবে কনভার্ট করতো, রেটিনাতে পড়তো, তুমি ক্লিয়ার দেখতা, রাইট? এখন ইফ ইউর আই বিকামস হোয়াট, ইলংগেটেড, তাহলে ওটা কনভার্স ভালো করতেছে, সেম কনভার্জেন্স করতেছে, সেম লোকেশানে, সেম লোকেশানে পড়তেছে, কিন্তু রেটিনাটা সরে গেছে পিছনে, রেটিনা তো লাইক চোখ লম্বা হয়ে গেছে না, তো রেটিনা এখন ওরও তো ব্লার দেখবে, রাইট? সো দিস ব্লারিনেস ইজ হ্যাপেনিং বিকজ অফ দ্য ইনক্রিজ ইন axial length, right? Length of the eyeball. এটা তো প্যাথোলজিক্যাল কজ বলে। হ্যাঁ, so the pathological myopia that I was talking about, it's one of the main causes of this, right? এটা কিভাবে কেন elongated? Some people have a structural defect in the eye, right? Other like it, you can't, it is genetic, right? If you say, like, for example, if 2 people, both of them have pathological myopia, then we don't advise them to get married, কারণ কি ওদের বাচ্চাদেরও প্যাথোলজিক্যাল হওয়ার অনেক বেশি চান্স, বুঝছো? সো দিস রেট অফ ইলংগেশন অফ আইবল ইজ সামহাট ডিটারমাইন্ড বাই জিনস, বুঝতেছো? সো ইফ এটা লম্বা হয়ে গেলে কি হবে, লম্বা হইলেও তো এটা ফার সাইড, দূরে ফার সাইডেড, নেয়ার সাইডেড, আমি বুঝি না, কনফিউজ হয়, দূরে জিনিস দেখবা না আর কি, ঝাপসা দেখবে, রাইট? আমরা সহজভাবে বুঝতে পারি, টর্ম গুলা পরে পড়বা, ঠিক আছে? ইউ হ্যাভ টু হ্যাভ কনসেপ্ট, রাইট? ওকে, সো দিস ইজ অ্যানাদার রিজন, রাইট? সো একটা কার্ভেচার মায়োপিয়া বুঝলা, অ্যাক্সিয়াল মায়োপিয়া সহজভাবে বুঝলা, রাইট? এন্ড থার্ড ওয়ান ইজ দ্য অ্যাক্সিয়াল মায়োপিয়া। তাহলে সলিউশন কি থাকবে এটা? হ্যাঁ, অ্যাক্সিয়াল মায়োপিয়া সলিউশন কি থাকবে? এখন সবই নরমাল ছিল, ওর জাস্ট অ্যাক্সিসটা এলংগেটেড। তো এটারও সলিউশন সেম, এখানে আমরা আরেকটা ওইটা দিয়ে দিব, কনকেভ লেন্স দিয়ে দিব, তাইলে কনকেভ লেন্স দিলে এটা বেশি কাজ করতে, এটা একটু দূরে করে পড়বে না, তাইলে তো বাচ্চারা কনকেভ লেন্স পড়তেছে, কিন্তু এখানে যদি অনেক দূরে আসে তো বেশি বড় কনকেভ লেন্স লাগবে, থিক কনকেভ লেন্স লাগবে, রাইট? ওদের পাওয়ার বেশি, রাইট? সো ইউ ডু দ্যাট। নাও দ্য আদার, সো কয়টা পড়লাম, কয়টা ক্লিয়ার করো, কার্ভেচার দিলাম, এটা, রাইট? ইন্ডেক্স মায়োপিয়া, right? Index myopia is this, okay? Index myopia is this.
So all of them have each of these components, right? There are 4 components: cornea, aqueous humor, lens, and freaking vitreous humor, right? Each of them have their own refractive index. Refractive index means basically how much they can convert. দেখলে ওইটা ডায়োপ্টারে দেখলে কর্নিয়ার 43 ডায়োপ্টার, ডায়োপ্টার যেটা ওটাই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম জিনিসটা, বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলে বেশি, বেশি তো কর্নিয়ারই। হ্যাঁ কর্নিয়ার বেশি, রাইট? সব কিন্তু সবার ফিক্সড আছে, কর্নিয়ার 43 থাকতে হয়, 43 রাইট? লেন্সের 17 থাকতে হয়। কিন্তু যদি কারণবশ লেন্সের 17 থেকে যদি 20 হয়ে যায় বা 60 হয়ে যায়, তাহলেও তো ঝাপসা দেখবা, কারণ কি 60 হয়ে গেলে সামনে চলে আসবে না, বেশি কনভার্ট করবে, রাইট? সো হাউ ক্যান দিস হ্যাপেন? সামটাইমস দ্য ভেরি মলিকুলার স্ট্রাকচার অফ দ্য লেন্স ওইটাতে চেঞ্জ হয়ে যায়। যদি অনেকের ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস থাকে, ইফ ইউ লাইক নোটিস, দে হ্যাভ মোর চান্সেস অফ গেটিং ফ্রিকুয়েন্ট রিফ্র্যাক্টিভ এরর্স। লাইক ওর চশমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি আলাদা জিনিস, দ্যাট ইজ আ প্রবলেম অফ দ্য রেটিনা, রাইট? কিন্তু ডায়াবেটিস, যাদের ডায়াবেটিক পেশেন্টস, দে হ্যাভ মোর টেন্ডেন্সি টু চেঞ্জ দেয়ার গ্লাসেস ফ্রিকুয়েন্টলি, ওদের চশমার পাওয়ারটা স্টেবল থাকে না, রাইট? Why? Because in diabetes it is a metabolic condition, right? So it affects every single cell of your body, right? Lens fiber পড়লাম না, লম্বা লম্বা আছে, they are also are metabolically active, right? So in diabetes the metabolic disarrangement in the body, it also affects the structure of the composition of the lens, right? So in that case, right, in that case, if the, and I don't know if it's plus or minus power, but I'm just giving you an example, okay? So what I'm saying is metabolic disturbance will change the composition, can change the composition of lens or the cornea. লেন্সের কম্পোজিশন চেঞ্জ হয়ে গেলে ওর ডায়োপ্টারও বেড়ে যাবে, মানে ডায়োপ্টার বাড়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যাবে আমার কম্পোজিশনের উপর। হ্যাঁ, কম্পোজিশন অবভিয়াসলি, বিকজ গ্লাস, 2 ধরনের গ্লাস আছে, একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আরেকটা, ওইটা গ্লাসের কম্পোজিশনের উপর ডিপেন্ড করবে না, রাইট? So the composition of lens is determining the refractive index or the diopter, right? So if there is any reason in the body where the composition of the lens or the cornea itself is changed, then the diopter will change. If the diopter is changed, then the refraction is changed. Convergence power will be changed. Then you will get blurry vision, right? Make sense? So that is called the index myopia, right? Index myopia refractive index এর জন্য myopia হচ্ছে আর কি, বুঝছো? এটাও তো তাহলে প্যাথোলজিক্যালি ইন্ডেক্স মায়োপিয়াটা, হ্যাঁ এটাও প্যাথোলজিক্যাল হতে পারে, রাইট? বাট প্যাথোলজিক্যাল হচ্ছে, সবই তো প্যাথোলজিক্যাল কজ, তোমারও তো প্যাথোলজিক্যাল কজ, রাইট? যেমন যেটা আমাদের লেন্সের কম্পোজিশন চেঞ্জ, লাইক একটা ডায়াবেটিস একটা কজ, এরকম তো মানে এটাকেও তো একটা রিয়ার কজ বলা যেতে পারে ইন্ডেক্স মায়োপিয়াটা। হ্যাঁ হ্যাঁ, এটা রিয়েলি হয়। মোস্ট কমন মায়োপিয়া হচ্ছে কনভার্জেন্স মায়োপিয়া আর কি। আর যদি বাচ্চাদের হয় ওদের হতে, হ্যাঁ আমাদের এটা, আর যদি বাচ্চাদের প্যাথোলজিক্যাল মায়োপিয়া, ওইটা হচ্ছে ইলংগেশন অফ আইবল জন্য অ্যাক্সিয়াল মায়োপিয়া, এটা তো থাকতে, যাদের ডায়াবেটিস এখন তো বেড়ে যাচ্ছে না, সবার তো থাকতে পারে এখানে। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ লেন্স, ওকে, দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। সব লাইক মায়োপিয়াতে কি কমন, লেন্সের কর্নিয়া রেটিনার সামনে কনভার্জেন্স হচ্ছে না, রাইট? সো ইন ডিসপ্লেসমেন্ট অফ লেন্স, এখানে তোমার কর্নিয়াও ঠিক আছে, রাইট? আইবলের লেন্থও ঠিক আছে, তোমার ইন্ডেক্সও ঠিক আছে, তো 3টা কজ ঠিক আছে। এখন কি হইতে পারে, কি ঝামেলা হইতে পারে, যদি তোমার এই লেন্সটা ডিসলোকেট হয়ে যায়, সামনে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে, সব কিছু ঠিক আছে, কিন্তু যদি লেন্স নিজের পজিশন আগে চলে আসলে, তো এটা কনভার্জেন্সে একটু আগে হবে না? তো এটা হইলেও তো তুমি ঝাপসা দেখবে, মায়োপিয়া হয়ে গেল না? তো এখানে যে সাসপেনসরি লিগামেন্ট, ওটাও কি ওটাকে ভাবে স্ট্রেচ, হ্যাঁ মেবি ইট মাইট বি আনডুলেটেড, মেবি ইট কুড বি বিকজ অফ অরবিটাল ট্রমা, রাইট? if accident হয়েছে, কি ঘুষা মারছে, রাইট, then the lens might be dislocated, subluxation. There are 2 terms, subluxation and dislocation. Dislocation is, it's completely like all the zonules, suspensory ligament সব ছিঁড়ে চলে আসছে, পড়ে গেছে। or subluxation হচ্ছে like some part is like displaced but some part is still connected to the subluxation, right? Normal suspensory ligament, that is subluxation. Subluxation is like a minor or lesser version of displacement, okay? So যেটাই হোক, if the lens fiber just comes forward, then that will also cause this point focus to be in front, right? This also cause myopia, রাইট? সো তুমি যেটা প্রশ্ন করতেছিলা অন্য কারণেও হইতে পারে, যে 4টা কারণ বলছে না, সো দিজ আর দ্য 4 রিজনস ওয়াই ইউ ক্যান গেট মায়োপিয়া। এটা প্রশ্ন করবে, রিটার্নে প্রশ্ন আসবে, রাখো, বুঝছো না? এখন মনে থাকবে। আর ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে, এখন বুঝছো ভালোভাবে, কনসেপ্ট আছে, রাইট? কনসেপ্ট থাকলে লিখতে পারো, না থাকলে ঝামেলা লাগবে, ঠিক আছে?